আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্যাংক বিমার গ্রাহকদের সেবা নিয়ে। ব্যাংক কিভাবে গ্রাহকদের সেবা দিয়ে থাকে এবং বীমা কোম্পানি গ্রাহকদের কী সেবা দিয়ে থাকে। এই সেবার মধ্যে দুইজনের সেবার মধ্যে পার্থক্যটা কোথায়? এই পার্থক্য তুলে ধরবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন। আসুন আমরা দেখি। বীমাতে গ্রাহকের সাথে চুক্তিবদ্ধ হয়, ব্যাংকেও গ্রাহকদের সাথে চুক্তিবদ্ধ হয়। ব্যাংক বীমা হচ্ছে যোগানদাতা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ব্যাংকও ব্যাংক আমানত গ্রহণকারী বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তার মানে বীমাও চুক্তিবদ্ধ হয় গ্রাহকদের সাথে, ব্যাংকেও গ্রাহকদের সাথে চুক্তিবদ্ধ হয়। বীমা কোম্পানি অর্থ যোগান দান করে এবং বিনিয়োগ করে। ব্যাংক আমানত গ্রহণ করে এবং অর্থ বিনিয়োগ করে। প্রায় পাশাপাশি দুটি জিনিস। পার্থক্যটা কোথায়? এবার আমরা পার্থক্যটা পাব। ব্যাংক গ্রাহকদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পূরণের শর্তে গ্রাহকদের নিকট থেকে অর্থ গ্রহণ করে। আর ব্যাংক গ্রাহকদের ক্ষয়ক্ষতি বা জীবন সম্পদের ক্ষয়ক্ষতির নিরাপত্তা গ্রহণ করে না। তার মানে বীমা গ্রাহকদের সম্পদ এবং জীবনের ক্ষয়ক্ষতি গ্রহণ করে, ব্যাংক গ্রাহকদের কোনো প্রকার ক্ষয়ক্ষতির পূরণ করে না। কোম্পানি গ্রাহকদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির দায়িত্ব গ্রহণ করে, আর ব্যাংক গ্রাহকের জীবন সম্পদের ক্ষয়ক্ষতির দায়িত্ব গ্রহণ করে না। বীমা কোম্পানিতে গ্রাহকরা যে 10 বছর মেয়াদি বা 5 বছর মেয়াদি বীমা করেন, সেই মেয়াদ পূর্ণের আগে যদি গ্রাহক মৃত্যুবরণ করে, তাহলে কোম্পানি তাকে সেই সময়ের শর্ত পূরণের যে টাকা দেওয়ার কথা ছিল গ্রাহককে, মানে বীমা অঙ্কের টাকা লাভসহ গ্রাহককে ফেরত প্রদান করে। আর ব্যাংক নির্দিষ্ট মেয়াদের পূর্বে যদি গ্রাহক মৃত্যুবরণ করে, তবে ব্যাংক তার সার্ভিস চার্জ, ভ্যাট, ট্যাক্স কেটে রেখে গ্রাহকের সেই টাকা নমিনিকে প্রদান করে। বীমা প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষার্থে অন্য বীমা কোম্পানি প্রতিষ্ঠান দায়িত্ব গ্রহণ করে। আর ব্যাংকের যত সম্পত্তি আছে তার রক্ষার্থে কোনো ব্যাংক তার দায়িত্ব বহন করে না। তাহলে ব্যাংকের সম্পত্তি রক্ষায় গ্রহণ করে কে? এখন প্রশ্ন। উত্তর হলো, ব্যাংকের যত সম্পত্তি আছে তার রক্ষার্থে দায়িত্ব গ্রহণ করে এই বীমা কোম্পানি। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, বীমা এবং ব্যাংকের মধ্যে পার্থক্য। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।